পুরাকালে দেবী আদ্যাশক্তি মহামায়া দেবাদিদেব মহাদেবকে পতিরূপে পাওয়ার লক্ষ্যে সাকার রূপ ধারণের ইচ্ছা পোষণ করেন। তাই ব্রহ্মাপুত্র প্রজাপতি দক্ষ সেই শক্তিকে কন্যারূপে লাভের আশায় ধ্যানে মগ্ন হন। দক্ষের সাধনায় শক্তি তুষ্ট হয়ে আশ্বস্ত করেন যে আদ্যাশক্তিকে তিনি কন্যারূপে লাভ করবেন। এরপর দক্ষের পত্নী প্রসূতি সেই দেবী শক্তিকে জন্ম দেন। কালক্রমে দেবী বিবাহযোগ্যা হলেন এবং মহাদেবকে পতিরূপে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। প্রজাপতি দক্ষ মহাদেবকে অপছন্দ করতেন বলে তিনি বিবাহে অসম্মত হন। পিতার অমত থাকা সত্ত্বেও সতী শিবকে বরণ করে নেন পতিরূপে এবং কৈলাসে গমন করেন। কিছুকাল পর দেবী জানতে পারেন পিতা দক্ষ মহাযজ্ঞের আয়োজন করেছেন। সেখানে শিব এবং সতী ব্যতীত সমস্ত দেবতারা ও প্রজারা নিমন্ত্রিত। এই সংবাদে দেবী ভগবান শিবের নিষেধ থাকা সত্ত্বেও দক্ষ ভবনে যান এবং দেখেন পিতা দক্ষ যজ্ঞের আহুতি থেকে শিবকে বঞ্চিত রেখেছেন। এর কারণ জানতে চাইলে রাজা দক্ষ তখন আরও তীব্রভাবে শিবনিন্দা করতে শুরু করেন। সতী পতির নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞের অগ্নিতে নিজের প্রাণ বিসর্জন দেন। সমগ্র সৃষ্টি রসাতলে যাবার উপক্রম দেখে নারায়ণ এগিয়ে এলেন। তিনি তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। এতে সতীর দেহ 51 খণ্ডে খণ্ডিত হয়ে যায়। সেই অংশগুলো পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল। সেই স্থানগুলোই শক্তিপীঠ। শক্তিপীঠ রক্ষার্থে মহাদেব শিব নিজ অংশ ভৈরবের সৃষ্টি করেছিলেন। তাই প্রতিটি শক্তিপীঠের কাছাকাছি ভৈরবপীঠ দেখা যায়। আর এই সতীর 51টি পীঠস্থানে দেবী পূজিত হন নানা নামে নানা রূপে।